নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা। কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ। নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ। প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। ধীরে ধীরে এবার বঙ্গ থেকে বিদায় নেবে শীত। সরস্বতী পুজোর কিছুটা হলেও শীতের আমেজ থাকলেও ফের একবার বাড়ল তাপমাত্রা। এর ফলে বঙ্গে ফের কমল শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হবে শীত। সোমবার কলকাতা এবং শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী 30শে জানুয়ারি তৈরি হবে। এর জেরে শীত কার্যত বাংলা থেকে বিদায় নিতে চলেছে বলে মত হাওয়া অফিসের। মাস 6 আলাপে প্রেম। প্রেমিকের বাড়ি হাওড়ায় আর প্রেমিকা থাকে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। সমাজ মাধ্যমে আলাপের মধ্য দিয়ে ধীরে ধীরে প্রেম জমাট বাঁধতে শুরু করে বলে খবর। দুইজনে দুই জেলার বাসিন্দা হওয়ায় দেখা হওয়ার সুযোগ হচ্ছিলই না, কিন্তু প্রেমের টানে সামনাসামনি দেখা করার ইচ্ছেও তীব্র হতে থাকে। সরস্বতী পুজোর দিন দুজনে দেখা করার পরিকল্পনাও করেছিল, কিন্তু দেখা হলো না দুজনের, বরং থানায় যেতে হলো ওই প্রেমিককে। প্রথম সাক্ষাতে আলাপের ছক কষেছিল তারা। প্রেমের টানে হাওড়া থেকে সবংয়ের যুবক। দিনভর অপেক্ষার পরও হলো না তাদের দেখা। কমার্শিয়াল থেকে ভিন্ন স্বাদের ছবিতে দর্শকের মনে একটু একটু করে পুরো জায়গাটায় জিতে নিয়েছেন তিনি আর কেউ নন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এত বছর ধরে বাংলা বিনোদনিয়ায় তার যে অবদান, তারই পুরস্কার যেন এদিন এলো তার কাছে। রবিবাসরীয় সন্ধ্যায় কেন্দ্রের তরফে পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করা হলো। 2026-এর পদ্ম পুরস্কার প্রাপ্তদের নামের তালিকায় স্বর্ণাক্ষরে লেখা হলো অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। প্রসেনজিতের এই সম্মান প্রাপ্তিতে স্বাভাবিকভাবে খুশি গোটা টলিউড। ধূমকেতুতে দেবের নায়িকা ছিল শুভশ্রী। ছবির প্রচারেও দেখা যায়নি রুক্মিণীকে। ব্যাস, সমাজ মাধ্যমে তোলপাড়, যুগলের ভাব ভালোবাসা নাকি ভাটা পড়েছে। দেব রুক্মিণীর বিচ্ছেদের গুঞ্জনে যখন টলিপাড়া মুখরিত, তখনই আরও একটি জল্পনা। টলিউডের অন্দরে নয়া গুঞ্জন, স্বাধীনতা দিবসে অ্যাম্বুলেন্স দাদা উপহার দেবেন দেব। এই ছবিতেই নাকি জুটিতে ফিরছেন দেব রুক্মিণী। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হবে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।